আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের কিছু অগ্রগতি আছে। এই অগ্রগতির মধ্যে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটা বৈঠক। বৈঠকের পর দুজনের একটা যৌথ সংবাদ সম্মেলন। সেই যৌথ সংবাদ সম্মেলনে তারা বেশ কিছু তথ্য দিয়েছেন। এই কন্টেন্টে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটা ফোন আলাপ হয়েছে। 2 ঘন্টা ধরে তারা আলোচনা করেছেন। আলোচনার বিষয় হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। বলা হচ্ছে যে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। এবং এই যে বৈঠককে ঘিরে বেশ কিছু বার্তা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ইউরোপের নেতাদের, বিশেষ করে ফ্রান্স আর এর প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের কিছু বার্তা আছে। সবকিছু মিলিয়ে তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার একটা আলোচনা করি। প্রথম কথা হলো যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। যদিও ট্রাম্প আগে পুতিনের সঙ্গে ফোনে আলাপ করেছেন, কিন্তু তিনি বৈঠকে উপস্থিত ছিলেন না। তাহলে যুদ্ধের একটি পক্ষের সঙ্গে মধ্যস্থতা করতে চাওয়া যুক্তরাষ্ট্রের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং এই বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ইউক্রেনের সঙ্গে একটা চুক্তি করার কাছাকাছি চলে এসেছেন। অর্থাৎ যুদ্ধ বন্ধ করার যেসব শর্তগুলো এখন ইউক্রেন দিতে পারে, বা যে অবস্থানটা ইউক্রেন দাঁড়াবে ইউরোপকে সঙ্গে নিয়ে, সে বিষয়েই এখনো পর্যন্ত 100% কোনো রকম সম্মতি বা কোনো রকম ঐক্যমত তৈরি হয়নি। এবং এই ঐক্যমত তৈরি করার কাজ প্রায় শেষ দিকে চলে এসেছে বলেই এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন। তাহলে দ্বিতীয় যে কাজ বাকি থাকে সেটি হলো যে একদিকে এদিকে ইউরোপ এবং ইউক্রেন যখন কিছু শর্তে কিছু পয়েন্টে একমত হবেন, তখন ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি নিয়ে রাশিয়ার সঙ্গে একটা আলাপ আলোচনা করতে পারেন এবং মীমাংসার উদ্যোগ নেবেন। তাহলে ইউরোপ এবং ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে আলাপ আলোচনা চলছে, বা আরো স্পষ্ট করে যদি বলি যে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্র যে চুক্তি করবে, সেখানে দুটো বিষয় প্রাধান্য পাচ্ছে। প্রথম বিষয়টি হলো যে ডনবাস বিষয়ে ইউক্রেনের অবস্থান কি হবে। এ নিয়ে কোনো স্পষ্ট সমাধান এখনো হয়নি। এ বিষয়টি এখনো কণ্টকাকীর্ণ বলেই সবাই মনে করছে, এবং এই বিষয় নিয়ে আরো আলোচনার দরকার আছে। অর্থাৎ এই যে দনবাসের যে এলাকা, যা পুতিন চান যে পুরোটা ছেড়ে দেবে ইউক্রেন, অর্থাৎ রাশিয়ার হিসাব অনুযায়ী দনবাস এলাকার 90 ভাগ তারা দখল করতে পেরেছে, আর 10 ভাগ রয়েছে ইউক্রেনের, যেখানে ইউক্রেনের সেনারা রয়েছে। এই সেনাদেরকে সেখান থেকে সরিয়ে নিতে হবে, এবং সরিয়ে নেওয়ার পর দনবাস এই অঞ্চলটা কেমন হবে সে বিষয় নিয়ে জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো পর্যন্ত কোনো রকম ঐক্যমত তৈরি হয়নি। ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে সর্বশেষ প্রস্তাব দেওয়া হয়েছে এই জায়গাটি একটা অর্থনৈতিক অঞ্চল হবে, যাকে আপনারা বাফার জোনের সঙ্গে তুলনা করতে পারেন। কিন্তু এই জায়গা থেকে জেলেনস্কিকে তার সেনাকে প্রত্যাহার করে নিতে হবে। কিন্তু জেলেনস্কি এখন যে কথা বলতে চান সেটি হলো যে তিনি জায়গাটি না ছেড়ে যতটুকু পর্যন্ত রাশিয়া দখল করেছে সেখানেই যেন ম্যাপ স্থির হয়ে যায়, রাশিয়ার সেনারা যেন সামনে আর না এগোয়, এরকম একটা প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সুতরাং ডনবাস বিষয়ে সুস্পষ্ট কোনো রকম সমাধান এখনো পর্যন্ত হয়নি। এটি তাহলে চুক্তি না হওয়ার পেছনে এটি একটি কারণ আমরা অনুমান করে নিতে পারি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে চুক্তির খুব কাছাকাছি তিনি চলে এসেছেন। এদিকে ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের যেই আলাপ আলোচনা হয়েছে সে বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি যেসব তথ্য জানিয়েছেন তার মধ্যে একটি তথ্য হলো এরকম যে রাশিয়া চাপ দিচ্ছে যে ডনবাস বিষয়ে ইউক্রেন যেন দ্রুত সিদ্ধান্ত নেয়। অর্থাৎ পুতিন মনে করেন যে জেলেনস্কি সময় ক্ষেপণ করছেন, তিনি তাড়াতাড়ি কোনো রকম সিদ্ধান্ত নিচ্ছেন না, এটি রাশিয়ার চিন্তাভাবনা। আবার রাশিয়া বলছে যে যদি চুক্তি হয়ে যায়, যুদ্ধটা বন্ধ হয়ে যায়, তারপর ইউক্রেন পুনর্গঠনে রাশিয়া কাজ করবে কিভাবে? রাশিয়া সাশ্রয়ী মূল্যে তার জ্বালানি দেবে। আপনারা তো জানেনই যে রাশিয়ার জ্বালানি খাতকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য ইউক্রেন
মোটামুটিভাবে উঠে পড়ে লেগেছে যেন রাশিয়া তার জ্বালানি বিক্রি করে যুদ্ধ চালানোর মতো টাকা আয় করতে না পারে। এখন রাশিয়ার তরফ থেকে এটি হলো প্রস্তাব যে এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ইউক্রেন পুনর্গঠনে রাশিয়া সাশ্রয়ী মূল্যে জ্বালানি দেবে। এখন জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একটি বিষয় হলো এই দনবাস। দ্বিতীয় যে বিষয় সেটি হয়েছে নিরাপত্তা। নিরাপত্তার নিশ্চয়তা বিষয়ে জেলেনস্কি সংবাদ সম্মেলনে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি তিনি একমত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আবার সেখানে একটু পিছু টান রেখে কথা বলেছেন, মানে সতর্ক সুরে কথা বলেছেন। তিনি বলেছেন যে 95%ই একমত হতে পেরেছেন তারা। আবার তিনি এটি মেনশন করেছেন যে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে নিরাপত্তা নিশ্চয়তার একটা বড় কাজ করবে ইউরোপ। এখন তাহলে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র সরাসরি এই যে নিরাপত্তা নিশ্চয়তার অ্যাক্টিভ পার্টনার হিসেবে যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়ে ইউক্রেনে থাকবে, বিষয়টা এরকম না। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের একটা চুক্তি হওয়ার কথা হচ্ছে, সেটি ন্যাটোর মতো চায় জেলেনস্কি। সেটি হলো যে যদি রাশিয়া ফের কখনো ইউক্রেনে আক্রমণ করে বসে, তাহলে যুক্তরাষ্ট্র ভেবে নেবে যে তাকেও আক্রমণ করেছে এবং সম্মিলিতভাবে একটা প্রতিরোধ গড়ে তুলবে রাশিয়ার বিরুদ্ধে। এরকম একটা চুক্তির আলাপ আলোচনার মধ্যে রয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে এক পক্ষে মীমাংসার জন্য তারা দফায় দফায় বসছে এবং তারা একটা কাছাকাছি অবস্থানে চলে এসেছে। যদি যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন এই চুক্তির বিষয়ে একমত হতে পারে, তারপর এই চুক্তিটি ইউক্রেনের গণভোটে দিতে হবে অথবা পার্লামেন্টে পাশ করাতে হবে বলে জেলেনস্কি বলছেন। জেলেনস্কি এখানে কোনো রকম ঝুঁকি নিচ্ছেন না। তার দেশের রাজনৈতিক টার্মোয়েলের ভেতরে তিনি জনগণকে পাশে নিয়ে এখন সিদ্ধান্ত নিতে চান। অর্থাৎ এসব সিদ্ধান্তের দায় তিনি তার নিজের কাঁধে রাখতে চান না। যদি দনবাস ছেড়েও দিতে হয়, তাহলে তিনি যেন বলতে পারেন যে তার দেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে দনবাসের জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য। নিরাপত্তার বিষয়ে যেসব সিদ্ধান্ত হবে সেসব সিদ্ধান্ত তিনি যেন বলতে পারেন যে তার দেশের জনগণ গণভোট দিয়ে পার্লামেন্টে তাদের প্রতিনিধিদের মাধ্যমে ভোট দিয়ে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। পাশাপাশি এই কাজটি করার মাধ্যমে জেলেনস্কি সে দেশের রাজনীতির ভিতরে তার অবস্থানকে শক্তিশালী করতে পারবেন এবং তিনি শাসক হিসেবে আরো কিছুটা সময় নিজের কাছে পেয়ে যাবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। এদিকে এই বৈঠকের পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, সাবেক টুইটার বর্তমানে যা এক্স নামে পরিচিত, সেখানে একটা বার্তা দিয়েছেন। যে বার্তায় তিনি বলেছেন যে শিগগিরই প্যারিসে ইচ্ছুকদের দল অর্থাৎ কোয়ালিশন অফ উইলিংস নামে এই যে 30টি দেশ একটা জোটের মতো গঠন করেছে, অর্থাৎ তারা ইউক্রেনকে সহযোগিতা করার জন্য বা ইউক্রেন পুনর্গঠন করার জন্য যে সহযোগিতা করতে চায়, তারা একটা বৈঠক করবে প্যারিসে। এই বৈঠকে তারা বাস্তব সিদ্ধান্ত নেবে এবং দরকারি সিদ্ধান্ত নেবে বলেও ইমানুয়েল ম্যাক্রনের তরফ থেকে জানানো হয়েছে। তাহলে সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি যে দনবাস বিষয়ে রাশিয়া দ্রুত একটা সিদ্ধান্ত চায়। দনবাস বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন 95% একমত হয়েছেন তারা। জেলেনস্কি বলেছেন পুরোপুরি একমত হয়েছেন। এখন জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের যে চুক্তি হবে সেই চুক্তিটি ইউক্রেন চায় তার দেশের পার্লামেন্টে যেন পাশ করা হয় কিংবা সে দেশের যেন একটা গণভোটের মাধ্যমে পাশ করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্লোমেসি কাজ করছে, যুদ্ধ বন্ধ করার জন্য আলাপ আলোচনা বেশ ভালোভাবেই কাজ করছে। একই সঙ্গে ড্রোন এবং মিসাইল ছড়ে ইউক্রেনকে ব্যতিব্যস্ত করে রাখছে রাশিয়া, এটাও দেখা যাচ্ছে। শব্দ শুনলেন, আপনাদের কি মত সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।